আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শুধু ক্ষমতা নয় পাল্টে গেল সিরিয়ার পতাকাও। এরপর জানিয়ে দিব সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন খামেনি। এদিকে সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কিভাবে লাভবান হয়েছে। এরপর জানিয়ে দিব পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা তৃণমূল কংগ্রেস বিধায়কের। আরও জানিয়ে দিব এডেন উপসাগরে জাহাজে হুথিদের হামলা প্রতিহতের দাবি। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শুধু ক্ষমতা নয় পাল্টে গেল সিরিয়ার পতাকাও। শুধু স্বাধীনতা নয়, সরকার পতনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বহু দেশের পতাকা। তেমনি বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচার আসাদ পরিবারের পতনে পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার পতাকাও। এরই মধ্যে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরীয় দূতাবাসগুলোতে উড়ছে দেশটির নতুন এই পতাকা। মঙ্গলবার 10 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূলত আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াইকালীন সরকারি পতাকা বাদ দিয়ে বিপ্লবী পতাকা ব্যবহার করে আসছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো। আসাদের পতনের পর সে পতাকাকেই দেশটির আনুষ্ঠানিক পতাকা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এরই মধ্যে ইস্তাম্বুল ও প্যারিসের সিরীয় কনসুলেটেও পাল্টানো হয়েছে আসাদ সরকারের আমলে থাকা পতাকা। পরিবর্তে উড়ানো হচ্ছে বিদ্রোহীদের বিপ্লবী পতাকা। নতুন এই পতাকার সবুজ অংশ সিরিয়ার কৃষিখাত ও স্বাধীনতার প্রথম দিকের আশাবাদের প্রতিনিধিত্ব করে। সাদা অংশটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সিরিয়ার জন্য শান্তি এবং সম্মিলিত আশাকে নির্দেশ করে এবং কালো অংশটি সিরিয়ার জনগণের কষ্ট ও সংগ্রামকে প্রতিফলিত করে। পতাকায় থাকা 3টি তারা সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল দামাস্কাস, আলেপ্পো এবং দেইর ইজোরের প্রতিনিধিত্ব করে। এ অঞ্চলগুলো সিরিয়ার স্বাধীনতা ও মর্যাদার জন্য যৌথ সংগ্রামের প্রতিনিধিত্ব করে। সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে আয়াতুল্লাহ খামেনির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নিস্ট পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই। খামেনি আরো বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে, এখনো রাখছে, সবাই এটি দেখছে। তবে প্রধান ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল আমেরিকা এবং জায়নিস্ট শাসক গোষ্ঠী। তিনি জানান, এ বিষয়ে ইরানের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। খামেনি বলেন, আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাশার আল আসাদ সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খামেনির সর্বশেষ মন্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হলো। সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কিভাবে লাভবান হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যেই গোলান বাফারজন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল দামেস্কের 25 কিলোমিটার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। তবে দামেস্ক অভিমুখে এগোনোর এই খবর নাকচ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আসাদ ক্ষমতাচ্যুত হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন। অবশ্য তার বক্তব্যে সতর্কতার সুরও দেখা গেছে। তিনি বলেন, যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় সেই সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দেবে তার দেশ। নেতানিয়াহু বলেন,
সিরিয়ার নতুন শক্তির সঙ্গে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনই আমাদের ইচ্ছে, কিন্তু এটি না হলে ইসরায়েলের নিজেকে রক্ষার স্বার্থে যা করা দরকার তাই করব। আসাদ পরিবারের 5 দশকের শাসনের অবসান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির জন্য কি বয়ে আনবে তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা তৃণমূল কংগ্রেস বিধায়কের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় একজন তৃণমূল কংগ্রেস নেতা। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি করা হবে এই মসজিদ। মঙ্গলবার সাংবাদিকদের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী বছরে এই মসজিদ তৈরি হবে। রাজ্যের 34% মুসলমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই মসজিদে। এই মসজিদ নির্মাণ করতে যে খরচ হবে তার 1 কোটি রুপি নিজেই দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। তিনি বলেন, আমি ইসলাম ধর্ম মানি, আমার মসজিদ বানানোর অধিকার আছে, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধান অতিথি হিসেবে সামনে রেখে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করা হবে 2025 সালের 6 ডিসেম্বর। 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় একদল উগ্র হিন্দু কর সেবকের দল বাবরি মসজিদ ধ্বংস করেছিল। বিশ্বজুড়ে এর প্রবল প্রতিক্রিয়া হয়েছিল। সেই ঐতিহাসিক মসজিদের প্রতি সম্মান জানিয়েই এই মসজিদ তৈরি হবে পশ্চিমবঙ্গে বলে জানিয়েছেন বিধায়ক। তার মতে, একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তিনি এটা করতে চান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অবশ্য কবির বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে প্রচারে থেকেছেন। এডেন উপসাগরে জাহাজে হুথিদের হামলা প্রতিহতের দাবি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে হুথি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। হুথিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে 3টি জাহাজে এই হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টার মঙ্গলবার জানায়, ইউএসএস স্টকডেল ও ইউএসএস ওকেন নামে 2টি ডেস্ট্রয়ার এই হামলা প্রতিহত করে। হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। গত কয়েক মাস ধরে হুথি বিদ্রোহীরা রেড সি ও গলফ অব এডেন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাকে বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিত্রিত করেছে। সেন্টকম জানায়, এই ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। হুথিদের হামলা প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে। তারা 4টি ড্রোন এবং একটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেছেন, এখন সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সময়। ক্ষমতায় আসার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গত রবিবার সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ আল বশির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি 2025 সালের 1 মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। 27 নভেম্বর থেকে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের সিরিয়ায় ক্ষমতাসীন বাশার সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। মাত্র 12 দিনের অভিযানে বিদ্রোহীরা বাশার আল আসাদের 2 দশকের শাসনের অবসান ঘটায়। রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে আসে এবং বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি জানিয়েছে, বাশার আল আসাদ বর্তমানে রাশিয়ার মস্কোয় অবস্থান করছেন। বিদ্রোহীদের বিজয়ের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় বসেন এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি, বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।